নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এই ভিডিওটা আগামীকালকের রাশিফল, কালকে 29শে ডিসেম্বর 2025 সোমবারের দিন, এবং আপনি মেষ থেকে মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে কালকের দিনে কী রেজাল্ট বা কী ফল পাবেন, এই ভিডিওতে তার পূর্বাভাস বা আলোচনাগুলো করার চেষ্টাটা করব। তো প্রত্যেকটা দিন প্রত্যেকটা ভিডিওতে বলি যে বন্ধুরা, চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের সাথে থাকতে হবে, রেগুলারলি আপডেটগুলো আসে। আর অবশ্যই ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে মনে হলে ইচ্ছা হলে আপনারা যোগাযোগটা রাখবেন। তো চলুন শুরু করা যাক। কালকে কি হবে, কি হতে পারে, কিভাবে আমরা প্রত্যেক দিনের মতো চলতে পারি। কালকে 29শে ডিসেম্বর 2025 সোমবারের দিন, মেষ রাশি, অশ্বিনী নক্ষত্র, শুক্লপক্ষ, নবমী তিথি এবং অবশ্যই শিব যোগ চলবে। শিব যোগ। তো কালকের দিনে আমরা আমরা প্রত্যেকে মহাদেবের পুজো পাঠ করব, মহাদেবকে স্মরণ মনন চিন্তন করব, করে দিনের কাজগুলো শুরু করব কালকের দিনের জন্য। তো বন্ধুরা, যে নক্ষত্রের মানুষগুলো কালকের দিনে ভালো রেজাল্ট পাচ্ছেন বা ভালো ফল পাচ্ছেন: অশ্বিনী, কৃত্তিকা, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, শ্রবণা, শতভিষা এবং উত্তর ভাদ্রপদ। এই নক্ষত্রের মানুষগুলো কালকে ভালো ফল, ভালো রেজাল্ট পাচ্ছে। কালকের দিনে মহাদেবের পুজো পাঠ করছি। কোনো যাত্রা, কোথাও বেরোনোর ব্যাপার থাকলে 9:38 থেকে 10:17 দেখে বুঝে সামলে ব্যবহার করব কিন্তু কালকের দিনে। যে কোনো সাইন, ট্রানজাকশান, ডিল, ইনভেস্টমেন্ট 9:58 থেকে 10:39 দেখে ব্যবহার করব। সকাল 10:40 বলতে পারি, প্রায় 40-42 মিনিটের সময়টা কিন্তু আমরা দেখে ব্যবহার করছি। তো শিব পুজো করছি। শিব পুজো করলে ভালো হবে, ভালো রেজাল্ট আসতে পারে। বন্ধুরা, আগামীকালকের দিনে বা কালকের দিনে চলার ক্ষেত্রে যে ফিল্ড বা যে সেগমেন্ট, যে সেক্টর বিজনেস করার ব্যাপারে, ব্যবসা করার ব্যাপারে কম বেশি আপনাদেরকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে, সেগুলো একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় যাব বা ঢুকবো। মেডিকেল বা হেলথ যারা আছেন ভালো ফল পাচ্ছেন। ল কিন্তু ভালো নয়, এবং যারা মাস্টারমশাই বা দিদিমণি তারা কিন্তু ভালো রেজাল্ট পাচ্ছেন না কালকের দিনের জন্য। ফুড, খাওয়া দাওয়ার, যে কোনো খাওয়া দাওয়ার এবং কেক, বেকারি, পেস্ট্রি, এই টাইপের বিজনেসগুলো যারা করছেন ভালো রেজাল্ট হতে পারে। গান বাজনা, ক্রিয়েটিভ জগৎ, ক্রিয়েটিভ ফিল্ড, অভিনয়, নৃত্য ভালো হচ্ছে না, পেন্টিং খুব একটা ভালো হচ্ছে না, বরং কিছুটা কমিশনের কাজ, ইন্স্যুরেন্সের কাজ বা এই সেগমেন্টগুলো ভালো রেজাল্ট পাচ্ছেন। ইলেকট্রনিক গুডস অ্যান্ড গেজেটস অ্যাভারেজ রেজাল্ট হচ্ছে, এবং মিস্ত্রি বাবুরা মোটামুটি ফল পাচ্ছেন, অ্যাভারেজ বা মোটামুটি ফল পাচ্ছেন। জল, লিকুইড প্রোডাক্ট, গড়পড়তা চলছে। লটারির বিজনেস কিছুটা ভালো হতে পারে কালকের দিনের জন্য। আচ্ছা, কালকের দিনের জন্য যারা পশু পাখি নিয়ে কাজ করেন ভালো ফল পাচ্ছেন। গাছপালা খুব একটা ভালো নয়। কাঠ, আসবাবপত্র ভালো হচ্ছে না। গার্মেন্টস কিছুটা ভালো হবে। জুতো, চামড়ার জিনিস খুব একটা ভালো রেজাল্ট দিচ্ছে না। পৌরোহিত্য ভালো ফল দিতে পারে যারা পুরোহিত বা পৌরোহিত্য করেন। খেলোয়াড়রা, যারা স্পোর্টসম্যান, ভালো ফল পাচ্ছেন। পাবলিক নিয়ে যারা কাজ করেন অ্যাভারেজ রেজাল্ট পাচ্ছেন। মোটামুটি রেজাল্ট হতে পারে, চলবে। প্রোমোটারি, কনস্ট্রাকশনস বিজনেস কিছুটা ভালো হবে। যারা প্রোমোটারি, যারা কনস্ট্রাকশন, হার্ডওয়্যার, এই যে বিজনেসগুলো কিছুটা ভালো রেজাল্ট দেবে। এই ওভারঅল জিস্ট বা জায়গাগুলো হচ্ছে। তো বন্ধুরা, চলুন মেন আলোচনার জায়গায় ঢুকবো। প্রধান আলোচনার জায়গায় ঢোকা যাক। শিব পুজো করছি, মহাদেবকে ডাকছি, মহাদেবকে ডেকে দিনের কাজগুলো আমরা প্রত্যেকে শুরু করব। বন্ধুরা, কালকের দিনে প্রথম রাশি তাহলে মেষ দিয়ে শুরু করা যাক। মেষ রাশি, মেষের জাতক বা জাতিকারা কালকের দিনে অরেঞ্জ বা পিঙ্ক ব্যবহার করছেন, ব্যবহার করছেন, মহাদেবকে ডাকছেন। 9:33 থেকে 11:07 দেখে ব্যবহার করছেন। 12:15 থেকে দুপুর 12:15 থেকে 2:56 কাজের সময় হতে পারে। অবশ্যই আপনি এবং আপনার পরিবারের শরীর অনেকটা ইমপ্রুভ করে যাবে। যারা অসুস্থ, সুস্থ নন, ভুগছেন শারীরিকভাবে, অবশ্যই ভালো রেজাল্ট পাচ্ছেন। এবং সন্তান, গুরুজন কম বেশি ভালোই থাকবে, অসুবিধা নেই। সন্তানের অ্যাক্টিভিটিসগুলো খেয়াল রাখবেন। সন্তান একটু অবাধ্য থাকছে বা গণ্ডগোল পাকাতে পারে। ভ্রমণ কিন্তু দেখে, এই সময়টা অনেকে ভ্রমণে যান, ট্রাভেলে যান, ফ্যামিলি নিয়ে ট্রাভেলে যান, একটু দেখে। দৈবর সাপোর্ট কিছুটা কমই রয়েছে, তবে ফাইন্যান্সিয়াল গ্রোথ বা টাকা পয়সার ফ্লো কালকের দিনে কম বেশি ভালো চলবে।
এবং টাকা বা পয়সা দিয়ে যেগুলো করা যায় সেগুলো করতে পারেন। চাকরি ক্ষেত্রে লিমিটেড কাজকর্ম হচ্ছে, ধীরে 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 কাজগুলো এগোচ্ছে। আমি কোনো শত্রুতা ক্ষয়ক্ষতির জায়গা বলছি না, কাজগুলো মোটামুটিভাবে চলছে। সো ফোকাসটা প্রপার রাখুন, যে দায়িত্ব যে কাজে হাত দিচ্ছেন খুব সতর্ক থেকে কাজগুলো করবেন। কিছু বাধা বিপত্তি থেকে যাচ্ছে, যেহেতু দৈবের সাপোর্ট নেই, আরও বেশি অনেক বেশি আপনাকে আমাকে আমাদেরকে লক্ষ্য রাখাটা কালকের দিনে প্রয়োজন। তো এই ব্যাপারটা বা এই দিকটা আমরা অবশ্যই খেয়াল রাখছি। হাউসওয়াইফ হলেও একটু সতর্কতা অবলম্বন জরুরি, পার করে নিতে পারি এটা বলতে পারি কালকের দিনে। তবে হয়ে যাবে, খুব খারাপ হচ্ছে না, চালিয়ে নিতে পারছেন। ব্যবসা কম বেশি ভালো ফল দেবে এবং কাস্টমার ফ্লো, কাস্টমার আসছে আসছে এই ব্যাপারটা বলতে পারি। সো এটা বেটার বা এই জায়গাটা যায়। দাম্পত্য নর্মাল থাকবে, বরং কিছু ভোগান্তি থাকতে পারে। প্রেমে সফলতা, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কে অশান্তি বা বাড়াবেন না। ফ্যামিলি লাইফ মোটামুটি চলবে, মন্দের ভালো বলতে পারি। বিদ্যা ভালো, পড়াশোনা ভালো, লিগাল পুলিশ কোর্ট কাছারি ভালো। ম্যাসিভ বা কোনো বড় ডিসিশান, বড় রিস্ক কালকে নেওয়া যাবে না আপনি মেসের মানুষ হলে। সো সব ক্ষেত্রে, সব ব্যাপারে, সব জায়গায় একটু চালিয়ে নেওয়া, একটু দেখে চালানো, একটু ধীরে সুস্থে চলা, দৈবের ভরসা কম করে এগোনোটা বেটার হবে। অশ্বিনী নক্ষত্র মেষ রাশির জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে বড্ড পাজেলড হয়ে যাচ্ছেন, এটা বাদ দিন, এটাকে দেখুন। ভরণী নক্ষত্র রিস্ক নেওয়া যাবে না। কৃত্তিকা নক্ষত্র টাইম টেকিং ব্যাপারটা হোক, সব ক্ষেত্রে সময় নিয়ে কাজ করি, দরকার আছে। নেক্সট রাশি বৃষ রাশি। আপনি বৃষর মানুষ হলে টাইপ রেড ব্যবহার করছেন বা ব্যবহার করবেন অবশ্যই কালকের দিনে। 3 ব্যবহার করছেন আপনি, আমি, আমরা প্রত্যেকে কালকের দিনে মহাদেবকে স্মরণ করব, মহাদেবকে ডাকবো, মহাদেবকে ডেকে দিনটা শুরু করছি। নটা ওই মোটামুটি ধরুন 38-40, এখান থেকে 11টা-14 দেখে দেখে বুঝে ব্যবহার করব বা ব্যবহার করতে পারি। মোটামুটি 12টা 7-8 থেকে এই সময় থেকে কালকের দিনে দুপুর 2:48 কাজের সময় হচ্ছে। তবে কোনো না কোনোভাবে বয়স্ক মানুষগুলো, সিনিয়র মানুষগুলো বা এজেড বয়স্করা যারা আছেন আমার, তাদের শরীর স্বাস্থ্য একটু লক্ষ্য রাখতে হচ্ছে, নজর রাখতে হচ্ছে। বাবা মা, এজেড পারসনস খেয়াল রাখবেন। টাকার ফ্লো ভালো থাকছে, ক্যাশ ফ্লো কিন্তু কালকের দিনে কম বেশি ভালো হবে। সন্তান সুখ ভালো, সন্তানের শরীর স্বাস্থ্য কালকের দিনে ভালো চলছে। ট্যুর বা ট্রাভেলগুলো হতে পারে, দৈবের সাপোর্ট আছে। বন্ধুরা কালকে প্রবলেম সলভ হবে, জটিলতা থেকে বেরিয়ে আসতে পারবেন। অফিসিয়াল কোনো প্রবলেম, অফিসিয়াল কোনো ঝুট ঝামেলা, টক্সিসিটি, অশান্তি এবং যেগুলো পেন্ডিং কাজ কালকে খুব ভালো রেজাল্ট দিচ্ছে। তো কালকের দিনে কিন্তু দৈবের সাপোর্ট রয়েছে। প্রবলেমগুলোকে নিয়ে কাজ করা, প্রবলেমগুলোকে সর্ট আউট করা এবং সলভ করা বেস্ট পার্ট। এবং আই থিঙ্ক আপনি এই ব্যাপারগুলোকে প্রপার ওয়েতে নিয়ে যেতে পারবেন। ব্যবসা মোটামুটি চলছে। চাকরি ক্ষেত্রে সমস্যার সমাধান হওয়া, কলিগদের সাথেও সুসম্পর্ক বজায় রাখা। ধরুন এই লোকটা খারাপ, আমি জানি খারাপ, বাট আমি কথা বলবো, অসুবিধা নেই। সে খারাপ, তার জায়গায় খারাপ, এটা বুঝবেন। তো সুন্দরভাবে পেন্ডিং কাজগুলো হয়ে যাচ্ছে। দাম্পত্য ভালো হতে পারে, প্রেম কিন্তু খুব একটা ভালো নয়। আমি প্রেম করছি, প্রেম একটু দেখে করছেন। পারিবারিক সম্পর্কে স্থিরতা থেকে যাবে। সন্তান সুখ ভালো, বাট বিদ্যা ভালো হচ্ছে না। পড়াশোনার দিক বা জায়গা অবশ্যই খেয়াল রাখুন বা লক্ষ্য রেখে চলুন। পুলিশি ঝামেলা কিন্তু ভালো রেজাল্ট দিচ্ছে। কোনো পেন্ডিং কাজ করুন, কোনো ডিসিশান নেওয়ার থাকলে নিতে পারেন, কোনো কথাবার্তা বলার থাকলে বলুন, যেখানে যা ঝুট ঝামেলা আছে মেটান, আপনি পজিটিভ রেজাল্ট পাবেন। কৃত্তিকা নক্ষত্র একটু হিসাব করে কথা বলবেন জাস্ট। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা কিছু ফালতু উটকো ঝামেলা, মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা হট টেম্পার, অতিরিক্ত মাথা গরম, অ্যাংজাইটি গ্রাস করবে, খেয়াল রাখবেন। নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি। আপনি মিথুনের মানুষ হলে গ্রিন টাইপ যাবে কালকের দিনে, 8 সংখ্যা যাবে। মহাদেবকে আপনি, আমি, আমরা প্রত্যেকে ডাকবো। 9:24 থেকে 11:10 দেখছি, 11:52 থেকে দুপুর প্রায় 3টের আশেপাশ পর্যন্ত চলতে পারে। বন্ধুরা অবশ্যই সন্তানের দিকটা খেয়াল রাখছেন, সন্তানের শরীর খেয়াল রাখছেন, অ্যাক্টিভিটিসগুলো খেয়াল রাখছেন, বাচ্চাগুলোকে চোখে রাখছেন। শরীর স্বাস্থ্য ভালো, আপনি, বাবা মা, পার্টনার শরীর ভালো রয়েছে। টাকার চাপ একটু থাকবে, ফ্ল্যাট যাচ্ছে দিন, কিন্তু বড় অপরচুনিটি আসবে, বড় কাজ
কৃতিত্ব নেওয়া, কর্তৃত্ব করা, কোনো একটা পার্টিকুলার সময় হলেও সুযোগ পাবেন। এবং ফ্ল্যাট যেতে যেতে বড় প্রফিট হয়ে গেল, এই যে ব্যাপারটা এটা যাচ্ছে। ভ্রমণ ভালো হতে পারে, দৈবের সাপোর্টটা আপনি আমরা পাবো। তো বড় সুযোগ, ভালো সুযোগ, কর্মক্ষেত্রে ভালো গ্রোথ, নর্মাল থাকতে থাকতে পজিটিভ কোনো কাজকর্ম, ইভেন বিজনেস পার্টেও। ধরুন দোকান খুলেছেন সকাল 9টা থেকে 10টা, 11টা, 12টা বেজে গেছে, ক্লায়েন্ট নেই, কাস্টমার ঠিকঠাক নেই, একজন এলো, বড় মাল নিয়ে চলে গেল, আপনার বেশ ভালো প্রফিট হয়ে গেল এই জায়গাটা। তো এই সুযোগটাকে ধরবেন, আমার মনে হয় রেজাল্ট পাবেন। একটু ওয়েট অ্যান্ড ওয়াচ, আপনাকে প্রপার রেজাল্ট দিচ্ছে। ইভেন বিজনেস পার্ট, ওই একই কথা বলবো। দাম্পত্য জীবন পুরো মাত্রায় ঠান্ডা চলছে, নর্মাল চলছে, বিশাল কোনো অ্যাচিভমেন্ট, বিশাল কোনো গ্রোথ দাম্পত্যে নেই, বরং প্রেমটা তুলনামূলকভাবে ভালোই হতে পারে। ফ্যামিলি লাইফ আপস অ্যান্ড ডাউনস থাকছে, অ্যাডজাস্টমেন্ট প্রবলেম একটু থাকবে, কথা বাড়াবেন না, বেটার হয়। সন্তান সুখ লক্ষ্য রাখবেন। বিদ্যাস্থান ভালো, লিগাল কিন্তু ভালো নয়, কোনো পুলিশি ঝামেলা, কোনো আইনি জটিলতা বা এই ধরনের ব্যাপার স্যাপার, এগুলো একটু দেখে চলবেন বা বুঝে চলবেন। বড় কোনো অস্বস্তি বা অসুবিধায় হয়তো পড়বেন না, সামগ্রিকভাবে চালিয়ে নেবেন, কিন্তু সুযোগ ধরবেন, এইটাই বেস্ট পার্ট কালকের দিনে। বৃষ কৃত্তিকা নক্ষত্র, মিথুন মৃগশিরা নক্ষত্র, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা ওপর মহল, তাদের সাথে গোলমাল বা গোলযোগ। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা কাজ হয়ে যাবে। পুনর্বসু নক্ষত্র কিছু দুর্ভাগ্য গ্রাস করছে এবং সব ক্ষেত্রেই খুচরো বাধা থাকছে। নেক্সট রাশি হচ্ছে কর্কট। কর্কট রাশির জাতক বা জাতিকা বা মানুষজন হলে দেখুন, কর্কট খুব খুব সাবধানে চলবেন। যে কোনো হালকা কালারে থাকুন, দুইয়ে থাকুন, মহাদেবকে অবশ্যই ডাকবেন অবশ্যই। 12টা 20 থেকে দুপুর 2টো, এটাই সময়। আমি ফার্স্ট হাফটা বলছি না খারাপ সময়, এটা 12টা 20 থেকে 2টো, এটাই সময়। দেখুন শরীর, আমার পরিবার কম বেশি ভালো চলবে, বাবা মা ভাই বোন হেলথগুলো কম বেশি ভালো চলছে, আমি যখন কর্কটের মানুষ। কিন্তু বন্ধুরা, কোনো না কোনোভাবে বড় ফাইন্যান্সিয়াল লস, বড় অর্থের চাপ বা অর্থনৈতিক সংকট তৈরি হচ্ছে কর্কটের ক্ষেত্রে। ভ্রমণ কিছুটা হতে পারে, দৈবের সাপোর্ট কোনোভাবে নেই, প্রবলেম বারবার ক্রিয়েট হচ্ছে, অপমানিত হচ্ছেন, এবং কোনো না কোনোভাবে দৈব বিপত্তি হওয়া কাজ আটকে যেতে পারে। কলিগরা কোনোভাবে সাপোর্ট করছে না, বরং সমস্যা বা প্রবলেম কিন্তু তারা ক্রিয়েট করে দেবে আপনি যখন কর্কটের মানুষ। তো বাধা বিপত্তি ভরা দিন, দায়িত্ব সাবধানে নেবেন, দেখে কাজ করবেন, না হলে নিজের পকেট থেকে কিছু গুণগাত দিতে হতে পারে। ইভেন বিজনেস পার্ট নর্মাল চলছে। সো কালকের দিন পুরো মাত্রায় চোখ কান খুলে সাবধানে সংযত, ইভেন আপনি যখন একজন গৃহবধূ, আপনি এই ব্যাপারটাকে অবশ্যই মাথায় রাখবেন। আপনার পার্টনার, আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফ এবং আপনার প্রেম ভালো চলছে, পেরেন্টস থেকে শুরু করে ভাই বোন, পুরো ব্যাপারটা একটু ঘেঁটে রয়েছে, জটলা বা জট পাকিয়ে রয়েছে আপনি যখন কর্কটের মানুষ হচ্ছেন। সো আমি এই জায়গা বা এই দিকটা কিন্তু দেখে চলছি বা বুঝে শুনে চলছি। সন্তান ঠিক আছে, বিদ্যা ঠিকঠাক রয়েছে, লিগাল নিয়ে প্রবলেম নেই। কিন্তু কর্কটের মানুষজনদের ক্ষেত্রে কোনো জটিলতা, কোনো অস্বস্তি, কোনো অশান্তি, কোনো ঝুট ঝামেলা আমি ঢুকতে বারণ করব। আমি সাবধানে দেখে শুনে বুঝে শুনে চলতে বলবো, এটা একটু দেখে নেবেন। কর্কট রাশি, চোখ খোলা রাখতে হবে, রিস্ক নেওয়া যাবে না, ঝঞ্ঝাট বাড়তে পারে, দৈবের সাপোর্ট কম আছে। পুনর্বসু নক্ষত্র, বন্ধুরা তাড়াহুড়ো করবেন, ডুবতে হতে পারে। পুষ্যা, কিছু ভালো মানুষের সাপোর্ট পেতে পারেন। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা পেন্ডিং প্রবলেমসগুলোকে দেখে চলুন, না হলে কিন্তু ভুগিয়ে দেবে। নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ হলুদ ব্যবহার করছেন, সিংহ 6 ব্যবহার করছেন। মহাদেবকে কালকের দিনে আমরা প্রত্যেকে ডাকবো। 9টা 34 থেকে 11টা 8 ভালো রকমভাবে সাবধান, দেখে শুনে ব্যবহার করছি। দুপুর 12টা 58 থেকে 3টে 4, দুপুর 11টা 58 থেকে 3টে 4 ভালো কাজ হতে পারে। কিন্তু সমস্যা হচ্ছে কালকে সিংহর হেলথ। আমি সিংহ বা আপনি সিংহ, হেলথ কিন্তু আপনার বা আমার ভালো নয়। সিংহের শরীর নিয়ে ভোগান্তি, গুরু, বাবা মা, সন্তান, শরীর ঠিক আছে, কিন্তু আমার শরীর ঠিক নেই, আমার কিছু ক্ষেত্রে পার্টনার হেলথ ঠিক নেই। ফাইন্যান্সিয়াল দিক বেশ স্ট্রং। অর্থের দিয়ে, পয়সা দিয়ে যেগুলো করা যায়, যেগুলো করতে চাইছেন এক্সপেক্টেড, আপনি সেগুলো করতে পারবেন। ট্রাভেল দেখে করবেন, দৈব কিছুটা সাপোর্ট করছে, তবে ট্যুর বা ট্রাভেলগুলো যে কোনো ট্যুর। এবার দেখুন একটা কনফিউশন থাকে, ধরুন আপনি বর্ধমানে বাড়ি, আপনার কলকাতায় নিউ টাউনে অফিসে আসতে হয়,
তাহলে সেটা কি ট্যুর বলবো না, ওটা তো অফিস যাওয়া বলবো। কিন্তু ধরুন আপনার বর্ধমানে বাড়ি, আপনি নিউ টাউনে একটু ফ্যামিলি নিয়ে ঘুরতে আসছেন, তো এইটাকে বলবো কালকে মানে ট্যুর। তো এই ফারাকটা বুঝে নেবেন। তো বন্ধুরা কালকের দিনে কাজ হবে, সিংহর জাতক বা জাতিকা হলে দায়িত্ব নেওয়া যাবে, একটু দেখে চলতে হবে। অবশ্যই চোখটা খোলা খোলা রাখতে হবে। আপনি বা আমি, আমরা যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা, কাজ কিন্তু সুন্দরভাবে হতে থাকবে। বাট আমি দেখে চলবো, পার্টিকুলার কিছু কাজকে চুজ করে নেবো যে ভাই আমি এই কাজগুলো করতে চলেছি, এবং সেগুলোকে নিয়ে বিজি থাকছি, লোকজনদেরকে শো করছি বিজি আছি। খুব বেশি বন্ধু, খুব বেশি বান্ধবী বা সহকর্মী, এদেরকে একটু এড়িয়ে চলা বা অ্যাভয়েড করাটা কালকের দিনে সিংহর ক্ষেত্রে বেস্ট পার্ট হবে। তো বন্ধুরা অবশ্যই একটু লক্ষ্য নজর দেখে শুনে চলে দিনটাকে পার করুন, পার করার ব্যবস্থা করুন। আমার মনে হয় বেটার যাচ্ছে, হয়ে যেতে থাকবে। বেশি কথা বাড়াবেন না, আলোচনা দরকার নেই। যেটুকু প্রয়োজন সেটুকু কাজ হবে। হাউস ওয়াইফ হলো, আমি এগুলো পারি বা এগুলো আমার দায়িত্ব, আমি এগুলো করব। ব্যবসা মোটামুটি চলছে, দাম্পত্য ভালো হবে, প্রেম মোটামুটি থাকবে, হাজব্যান্ড ওয়াইফ দুজনের বন্ডিং বা রিলেশনশিপ ভালো হচ্ছে। প্রেম কিন্তু অ্যাভারেজ থাকছে কালকের দিনের জন্য, এটা বুঝতে হবে। ফ্যামিলি লাইফ কর্তব্য আপনার ক্যাপাসিটি অনুযায়ী করবেন। সকলকে সবসময় তোষণ করতে গেলে কালকে অসুবিধা আছে। বিদ্যা ভালো, সন্তানও ঠিক আছে, লিগাল স্যাপারগুলো থেকে একটু দেখে চলা উচিত, একটু দেখে নেওয়া উচিত। আগামীকালকে আপনি যখন সিংহের মানুষ, তো সিংহ মঘা নক্ষত্র হলে গোপনীয়তা মেনটেন করতে বলছি। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, কালকে নতুন কিছু ট্রাই না করুন, বেটার হবে। এক্সপেরিমেন্ট না করুন। উত্তর ফাল্গুনী নক্ষত্র, আপনি যখন সিংহ রাশির মানুষ, কার্যসিদ্ধি কর্মসিদ্ধি। কন্যা রাশি, আপনি যখন কন্যার মানুষ, কন্যার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে একটা ভয়েস ভালো স্টেবেল দিন। টাইপ গ্রিন কালকের দিনে নয়, কালকের দিনে মহাদেব আমি ডাকবো 9টা 34 মিনিট থেকে 11টা 14 দেখে কাজে লাগাবেন। 11টা 52 মিনিট থেকে দুপুর 2টো 48 ভীষণ ভালো সময়। মায়ের হেলথ, আমি কন্যা, আমার মা, মাতৃস্থানীয় ব্যক্তিদের শরীর কিন্তু কালকের দিনে খুব একটা ভালো নয়। তো মা বা মাতৃস্থানীয় ব্যক্তিদের শরীর একটু লক্ষ্য রাখতে হচ্ছে, নজর রাখতে হচ্ছে। টাকার ফ্লো ভালো থাকছে, টাকার ট্রানজাকশানস, টাকার ফ্লো কম বেশি ভালো হচ্ছে। ভ্রমণ ভালো রেজাল্ট দেবে। দৈবের সাপোর্ট কম আছে, দৈব ডেস্টিনি বা কপাল একটু কম সাপোর্ট করছে। প্রপার স্টেবিলিটি বলতে পারি, এবং কম বেশি আপনি যেখানে আছেন, যেখানে কাজ করছেন, সেই জায়গাটা ভীষণ মাত্রায় স্টেবল রেজাল্ট দিচ্ছে। আপনার জায়গা, আপনার কাজ বা আপনার ডিসিশন থেকে কেউ নড়াতে পারবে না, যদি না আপনি নড়ে যান। তো এই জায়গাটা আপনি বুঝবেন আপনি যখন কন্যা। তো রোজের কাজগুলো করুন এবং সবচেয়ে বেস্ট এফর্টটা দেবেন। পাবলিক সাপোর্ট, মানুষজনের সাপোর্ট বেটার। চাকরি ক্ষেত্রে স্টেবিলিটি, এবং চাকরি ক্ষেত্রে নিজের ফোকাস ঠিক রাখা উচিত যে ভাই এগুলো করব, সেগুলোকে প্ল্যান করা এবং চলো অ্যাপ্লাই করা। বেস্ট রেজাল্ট দিয়ে যাচ্ছে কন্যা। বিজনেস পার্ট নর্মাল চলছে, নট সো গুড, নর্মাল চলছে বলতে পারি। দাম্পত্য ভোগাবে, হাজব্যান্ড ওয়াইফ দুজনের বন্ডিং বা রিলেশনশিপ প্রপার অ্যাভারেজ থাকছে, ভোগাচ্ছে। লাভ লাইফ খুব ভালো, প্রেমের বিবাদ, প্রেমের গণ্ডগোল, অশান্তি মেটানো যায়। ইভেন বিদ্যাস্থান খুব ভালো হচ্ছে। পড়াশোনা করা, পড়াশোনা চালানো, ভালোভাবে করা চলবে। পরিবারের প্রতি কর্তব্যগুলো সুন্দরভাবে পালন করছেন, অসুবিধা নেই। লিগাল পার্ট কিন্তু ভালো। তো বন্ধুরা কালকে পজিটিভ এনার্জি আছে, আপনি ভেতর থেকে পাচ্ছেন, এবং সেই জায়গাটাকে, সেই দিকটাকে আপনি সুন্দরভাবে অ্যাপ্লাই করতে থাকছেন। এক্সপেক্টেড আপনি বেটার রেজাল্ট পাচ্ছেন। আপনি কন্যা রাশির মানুষ হলে, কন্যা উত্তর ফাল্গুনি, বড্ড মনের মধ্যে ডুয়েল থট, হেজিটেশন, নেগেটিভ থট। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা, কিছু লোক আপনাকে পেছন থেকে ছুরি মারার চেষ্টা করছে। চিত্রা নক্ষত্র একটু ডিলে হবে, কাজ হয়ে যাবে, বাট সব ক্ষেত্রেই না একটু ডিলে হওয়ার ব্যাপার থাকছে। এটা কন্যা রাশি, এটা নজর রাখতে হবে আপনাকে বা আপনাদেরকে। কন্যার পর আসছে কালকের দিনে তুলা রাশির মানুষজন। বন্ধুরা আপনি তুলা হলে অফ হোয়াইট, ওই হালকা পিঙ্ক, এই টাইপগুলো চলতে পারে। কালকের দিনে 7 চলছে, কালকের দিনে আমি মহাদেবকে ডাকছি। তুলা রাশির মানুষজনদের 9টা 40 থেকে 11টা 10
জাস্ট দেখে ব্যবহার করবেন। 11:35-36 থেকেই শুরু করুন দুপুর 2:58 কাজের সময়। তুলা কিন্তু শরীরের ব্যাপারে ভোগান্তি, দুর্ভোগ এবং শরীর নিয়ে সত্যিই ভোগান্তি। আমি তুলা হলে, আমি তুলার মানুষ হলে, তো তুলার জাতক বা জাতিকারা স্বাস্থ্যের দিক বা জায়গা অবশ্যই খেয়াল রাখুন বা লক্ষ্য রাখুন, নজর রাখুন। দরকার আছে টাকার ফ্লো ভালো, ফাইন্যান্সিয়াল গ্রোথ, ডেভেলপমেন্ট এবং ক্যাশ ফ্লো কালকের দিনে কম বেশি ভালো চলছে। বন্ধুরা, ভ্রমণ কিন্তু ভোগাবে এবং শরীর ভালো নেই, তো ভ্রমণ করলে একটু দেখে বা সাবধানেই করছেন। ডেস্টিনি সাপোর্ট করছে, প্রবলেম সলভ হবে, কথা বলা যাবে, আলোচনা করা যাবে, প্রভাব বিস্তার করা যাবে, ঝামেলা মেটানো যাবে, অফিসিয়াল প্রবলেমগুলোকে সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারছেন। পরিস্থিতির ওপর দখল বা নিয়ন্ত্রণ আমি তুলা হলে আমার কিন্তু থাকছে। তো বন্ধুরা, তুলা যখন আপনি বা তুলার মানুষ যখন আপনি কন্ট্যাক্ট ফিল করুন, এগোন, খুচরো বাধা ক্লিয়ার করে নেওয়া, নিজের ক্ষমতার জোরে চালিয়ে নেওয়া বেস্ট পার্ট। ইভেন বিজনেস পার্ট আমি তুলার মানুষ হলে বেশ ভালো করছি, ভালো রকমভাবে পজিটিভ ইম্প্যাক্ট পড়ছে, কার্যসিদ্ধি হতে পারে। কালকে ক্লায়েন্ট বেস ভালো হবে এবং মানুষকে ইমপ্রেস করতে পারবেন খুব ভালো। দাম্পত্য বেশ ভালো এবং পার্টনারের সাথে সম্পর্ক, ইভেন প্রেমজ সম্পর্কগুলো ভালো। ফ্যামিলি লাইফ একটু গড়বড় হচ্ছে, বাবা মা ভাই বোন একটু ডিস্টার্ব হয়ে রয়েছেন, সন্তান নিয়ে ভোগান্তি থাকছে। এডুকেশন ঠিকঠাক চলছে, যদিও এই সময়টা পড়াশোনার ওপর তো একটু ইম্প্যাক্ট পড়ে, এফেক্ট পড়ে, এটা একটু লক্ষ্য রাখবেন। আইন নিয়ে প্রবলেম নেই, পুলিশি ঝামেলা নিয়ে প্রবলেম নেই। তুলা, চিত্রা নক্ষত্র কন্ট্যাক্টস বাড়ান, আরও কুইক হন। সাথী নক্ষত্র মাপুন, দিয়ে কাজ করুন। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা প্রি প্ল্যান থাকাটা জরুরি, পূর্ব পরিকল্পনা, মানে আগে থেকে চিন্তা করে এগোনোটা জরুরি। তুলা। বৃশ্চিক, সাদা ব্যবহার করছেন, বৃশ্চিক 2 ব্যবহার করছেন, শিব পুজো করছেন, দরকার আছে কালকের দিনে। 11:58 থেকে ওই 2:05-10 এটাই সময়, এর বেশি সময় বলতে পারছি না। ফাইন্যান্সিয়াল বড় লস, কোনো বড় দুর্ভোগ, বড় অপমান, বাবা বা মা শরীরগুলো কম বেশি ভালো চলবে। টাকার চাপ প্রচণ্ড পরিমাণে রয়েছে এবং চাকরি ক্ষেত্র, চাকরির জায়গা, কোনো রকম দুর্ভোগ, গোলমাল, আটকে যাওয়া, আপনাকে কোনোভাবে ফাঁসিয়ে দেওয়া। আপনি খুব সরল মনে কারোর সাথে মিশছেন, ফেঁসে গেল, এই চাপটা কিন্তু থাকছে কালকের দিনে। ভ্রমণাদি বিষয়ে হতে পারে। ডেস্টিনি সাপোর্ট কালকে বৃশ্চিককে করছে না। তো বৃশ্চিক, সাবধানে কথা বলবেন, হিসাব করে চলবেন এবং অফিসে গিয়ে প্রত্যেকটা স্টেপ মেপে ফেলবেন। কারুর ওপর খুব বেশি ভরসা, খুব বেশি নির্ভরতা, অতিরিক্ত ডিপেন্ডেন্ট হয়ে যাওয়া আপনাকে দুর্ভোগের মধ্যে ফেলে দেবে, সমস্যার মধ্যে ফেলে দেবে। আপনি যখন বৃশ্চিকের মানুষ, ব্যবসা হবে, কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে ব্যবসা হবে। হাউসওয়াইফ হলেও দেখে চলবেন। যে কোনো ঝুট ঝামেলা, ধরুন আপনি কারুর উপকার করতে গেছেন, লাস্ট দায় কিন্তু আপনার, তুমি ছিলে বলে ক্ষতি হয়েছে, এই দায়টা থাকবে। আপনার ওয়াইফ বা হাজব্যান্ডকে পাশে পাবেন, যতই অশান্তি থাক সেই মানুষটাকে পাশে পাচ্ছেন। প্রেম একটু সাবধানে। ফ্যামিলি লাইফ মোটামুটি চলছে, আমি কালকে খুব একটা ভালো রেজাল্ট বলতে পারছি না। সতর্ক না থাকলে কিন্তু অসুবিধা হতে পারে। এবং ধরুন বড় একটা কাজের ব্যাপার রয়েছে, মানে থাকেই, যতটা পারবেন অ্যালার্ট থেকে এগোবেন। সন্তান ঠিক আছে, এডুকেশন ঠিক নেই, লিগালটা ঠিক আছে। তো পড়াশোনার দিক বা জায়গা আমি বৃশ্চিক হলে আমাদেরকে অনেক 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 বেশি লক্ষ্য রাখতে হচ্ছে। স্পেশালি ফাইন্যান্সিয়াল ব্যাপারটা, টাকার ব্যাপারটা, টাকা পয়সার জায়গা বা দিকটা অবশ্যই খেয়াল রাখবেন। বৃশ্চিক, বিশাখা নক্ষত্র, মানে আমি বৃশ্চিক রাশি এবং আমার বিশাখা নক্ষত্র হলে, বন্ধুরা, গুপ্ত শত্রুতা, অনুরাধা নক্ষত্র, চাপ পড়বে। জ্যেষ্ঠা নক্ষত্র, বন্ধুরা কালকের দিনে আবার রিপিট করছি, টাকা রিলেটেড ডিসিশনসগুলো নেবেন না, দরকার আছে। এটা বৃশ্চিক। ওয়ান অফ দ্য বেস্ট ধনুরাশি হলে সর্বকার্য সিদ্ধির দিন হতে চলেছে। সর্বকার্য, দেখুন, আপনি হয়তো হেলথে আছেন, আমি হয়তো আইটিতে আছি, আর একজন হয়তো কোনো ক্রেতা সুরক্ষা দপ্তরে আছে। এরকম অনেক ব্যাপার থাকে, প্রত্যেকের কাজ আলাদা, প্যাটার্ন আলাদা, চাপ আলাদা। কিন্তু বন্ধুরা কালকে আমি আপনাকে বলি 9:38 থেকে 11টা দেখে নিন,
পরের সময় আপনার লাল ব্যবহার করছেন, এক ব্যবহার করছেন, মহাদেবকে ডাকছেন, চোট আঘাত দুর্ঘটনার যোগ রয়েছে, এটা একটু দেখবেন। বয়স্ক মানুষগুলোর শরীর একটু দেখে নেবেন। ফাইন্যান্সিয়াল গ্রোথ আছে, ট্রাভেল দেখে করবেন, দৈবের সাপোর্ট রয়েছে। ট্যুর ট্রাভেল বেশি করে লাভ নেই, ভালো দিন চেয়ারে বসে সময় কাটান, কাজ করুন, এবং যে কোনো কাজ, যে কোনো দায়িত্ব, কথা বলা, ওরা আমার শত্রু, শত্রু আমি দমন করে দেবো, ব্যাস এটা ব্যাপার। ইভেন বিজনেস পার্ট, অনেকের তুলনায় আমার বিজনেস ভালো হচ্ছে, অনেক অনেক অনেকের তুলনায়। তো যিনি যেখানে কাজ করছেন, যার যা চাপ রয়েছে, যা প্রবলেম রয়েছে, যা অবস্ট্রাকশনস রয়েছে, এক্সপেক্টেড কার্যসিদ্ধি, কাজ ভালো হওয়া, পজিটিভলি চলা, বেটার যাবে, বেটার হবে, পজিটিভ হবে। দাম্পত্য ঠিক নেই, প্রেম ঠিক আছে, প্রেমিক প্রেমিকারা কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন। ফ্যামিলি লাইফ অ্যাভারেজ চলবে, জেলাসি পাবেন। সন্তান নিয়ে একটু ভোগান্তি থাকছে। বাচ্চাগুলোর দিক জায়গা চোখে রাখুন, নজরে রাখুন। এডুকেশান ঠিকঠাক, লিগাল ঠিকঠাক, পড়াশোনা ভালো হবে, ভালোর দিকে যাচ্ছে। তো আমি বলবো কালকে বেশ ভালো দিন। আপনি হাউস ওয়াইফ হলেও যেটা কাজ করে দিন, অসুবিধা নেই। ধনু মূলা নক্ষত্র, মাথা ঠান্ডা রাখবেন। ধনু পূর্বসারা নক্ষত্র, ধীরে 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 এগোতে থাকুন, এবং বিস্তারটা সেইভাবে হোক। উত্তরাষাঢ়া ধনুরাশির জাতক বা জাতিকা হলে আরও অ্যাক্টিভ হতে হবে, আরও অ্যাক্টিভ থাকতে হবে। নেক্সট রাশি মকর রাশি, হালকা সবুজ, 4 সংখ্যা, মহাদেবকে ডাকা। 9:38 থেকে 11:30 প্রায় দেখে, 12টা ধরে নিন, 2:10 ধরুন, এই টাইমটা যাবে। শরীর কম বেশি ভালো, আমি, আমার পরিবার, বাবা বা মা, শরীর কম বেশি ভালো, কিন্তু কলিগ, সহকর্মী, অফিসিয়াল অ্যাম্বিয়েন্স ভালো নেই, মারাত্মক চাপ রয়েছে, এবং কোনো না কোনোভাবে সহকর্মীরা বা কলিগরা আপনাকে নানাভাবে ব্যতিব্যস্ত করছে, উত্ত্যক্ত করছে, লক্ষ্য রাখবেন। টাকার ফ্লো ভালো নয়, ফাইন্যান্সিয়াল গ্রোথ কিন্তু প্রবলেমের, এবং যতটুকু না করলে নয় করুন, বাট খরচা কন্ট্রোল করুন, কাট করুন। ভ্রমণাদি বিষয় ভালো, দৈব কিন্তু সাথে নেই, প্রচুর চাপ আছে, কালকে প্রফিটের চান্স নেই, বোঝা বইতে হচ্ছে কোনো না কোনোভাবে। কেউ হাসি মুখে, কেউ প্রেসার দিয়ে আঙুল তুলে আপনাকে দিয়ে কাজ করাচ্ছে, আপনার ওপর চাপ সৃষ্টি করছে, বা আপনাকে দিয়ে কাজ করাচ্ছে। আমি এইটা বলবো, আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, বিজনেস বা বাণিজ্য কিছুটা ভালো চলতে পারে। চাকরি ক্ষেত্র, আপনি একজন গৃহবধূ, কালকে কোনো বড় ডিলের ব্যাপার রয়েছে, আমার মনে হয় না আপনি বিশাল কিছু জুত করতে পারছেন। আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা, তো চলছে, আপনার হাজবেন্ড বা আপনার ওয়াইফ সাপোর্ট করছেন, প্রেম কিন্তু ভালো নয়, ফ্যামিলির সাপোর্ট পেতে পারেন। ম্যাসিভ ডিসিশান, বড় কোনো কাজ করা যাবে না, এটা বুঝবেন। এডুকেশান ঠিকঠাক, সন্তান ঠিকঠাক, তবে লিগাল, পুলিশ, কোর্ট কাছারি, কালকে মকরকে সাবধানে চলতে হচ্ছে। আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা, আপনাকে সাবধানে চলতে হচ্ছে, এটা বলবো। তো দেখে চলার দিন, রিস্ক নেওয়ার দিন নয়, বুঝে শুনে সাবধানে সামলে সমঝে মকর চলাটা বেটার হবে। উত্তরাষাঢ়া বন্ধুরা, যে কোনো ডিল, যে কোনো কথাবার্তা, কথা অনেক বেশি হিসাবই হতে হবে। শ্রবণা নক্ষত্র, শ্রবণা এক একলা হয়ে পড়ছেন, নিঃসঙ্গতা ভোগাচ্ছে, এবং কারুর সাপোর্ট পাচ্ছেন না, এটা ব্যাপার। তবে কাজ হতে থাকবে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কথা বলার দিন নয়, খেয়াল রাখবেন। কুম্ভ রাশি, আপনি যখন কুম্ভ টাইপ রেড, হ্যাঁ, 3 মহাদেব, 9:38 থেকে 11:04 দেখে, 11:36 থেকে প্রায় 3টে কাজের সময়, বাবার, সন্তানের, মানে আমার বাবা, আমার ছোটটার হেলথ কিন্তু লক্ষ্য রাখবো। এটা ফাইন্যান্স বেশ ভালো, অর্থের জায়গা বা দিক, অর্থনৈতিক ফ্লো বেশ ভালো। ট্যুর অ্যান্ড ট্রাভেল দেখে করবেন, দৈবের সাপোর্ট রয়েছে। দেখুন বন্ধুরা, কালকে একটা ডমিনেটিং ব্যাপার আসবে। সর্বঘাটের কাঁঠালি কলা, কালকে আমি, কাঁঠালি কলা সব জায়গায় লাগে, এই জন্যই বলা হয় সর্বঘাটের কাঁঠালি কলা। আপনি 20টা 25টা কাজ নিয়ে এগোবেন। হ্যাঁ, এইবার এইটা কি, প্রচণ্ড বিজি থাকবেন, প্রচণ্ড একটা প্রেশার থাকবে। আমি কিন্তু এটা খারাপ সেন্সে বলছি না। মকরের যে চাপটা আর আপনার চাপ, আপনার কাজটা প্রফিটের জন্য হবে। প্রথমত শত্রু দমন হচ্ছে, ও পেছনে লাগছে, ওটাকে ঠিক করবো আগে। এই কাজটা করব, তাহলে ওই লোকটা খুশি হবেন। এই জায়গাটায় হেডেক নেবো, তাহলে এই এই প্রচুর কাজ করা, ইভেন হাউস ওয়াইফ হলে, ব্যবসাতেও যেভাবে হোক কালকে ভালো হচ্ছে। যারা সেলস বা মার্কেটিংয়ে রয়েছেন, টার্গেট রিচ হতে থাকবে। দেখুন, সময় ভালো এমনিতে চলছে না,
এবার একটা দুটো ভালো দিন থাকে, পাচ্ছেন, সেগুলোকে সিরিয়াসলি কাজে লাগাবেন এবং অ্যাক্টিভলি কাজে লাগাবেন। কালকের দিন আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, ডমিনেট করবেন, আমি দেখে নেব, বিদ্যা ভালো, দাম্পত্য দেখতে যাবেন না, আপনাকেই দেখে নেবে। তাহলে প্রেম ঠিকঠাক আছে, অসুবিধা নেই, ফ্যামিলি পরিবার গ্রিপটা হবে এবং গ্রিপ করতে পারবেন। লিগাল ভালো হচ্ছে, তো কুম্ভ চালিয়ে খেলো, কালকে নীতি হবে এটা দেখেই নেবো। এবং সবচেয়ে বড় কথা দেখুন, ওই যে বারবার বলি যে ফিল্ড আলাদা, কাজের ধরন, কাজের প্যাটার্ন আলাদা, কিন্তু আলটিমেট কথা এটা কাজ হয়ে যাবে। ধনিষ্ঠা নক্ষত্র কুম্ভ রাশির জাতক বা জাতিকা হলে বন্ধুরা সুযোগ আসবে। শতভিষা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকে শত্রু দমন পুরো মাত্রায় তৈরি হচ্ছে, যোগ তৈরি হচ্ছে পূর্ব ভাদ্রপদ। আপনি মেন্টালি একটু ঘেঁটে রয়েছেন মানসিকভাবে, এটা না এটা না এটা নয়, এটা করলে ভালো হতো, এই জায়গাটা প্রবলেমের। লাস্ট রাশি মিন, লাইট কালারে থাকবেন, আর্টে থাকবেন, মহাদেবকে ডাকছেন। 9:36 থেকে 11:28 দেখে ব্যবহার করবেন। 12:10 থেকে দুপুর 2টো, 12:10 থেকে দুপুর 2:38-40 চলতে পারে। বন্ধুরা টাকার চাপ মাথার উপর দিয়ে যাবে, প্রচণ্ড একটা টাকা রিলেটেড চাপ বা ট্রেস কিন্তু থাকছে। যদিও শরীরগুলো ভালো, সন্তান থেকে শুরু করে বয়স্করা শরীর ঠিকই আছে, ভ্রমণ ভালো হবে, দৈবের সাপোর্ট নেই, কোনো না কোনোভাবে চালিয়ে নেওয়ার মতো দিন। প্রচুর ওপর থেকে ওপরতলা কিছু অযোগ্য লোকজন ভালো রকমভাবে আপনাকে বা আপনার উপর প্রেসার ক্রিয়েট করছেন বা চাপ তৈরি করছেন, আপনি যখন মিনের মানুষ, কিন্তু কিছু করার নেই, এটাকে হজম করতে হবে। কালকে আপনি দলে একলা, আপনার দিকে বা আপনার দলের লোকজন কিন্তু খুব বেশি নেই। এই ব্যাপারটা তো বুঝে শুনে চালিয়ে নিন। ব্যবসা মোটামুটি হচ্ছে, হাউস ওয়াইফ হলেও মুখ খোলার, জবাব দেওয়ার দিন কিন্তু কালকে নয়, বরং প্রচণ্ড প্রেসার, সব মিলিয়ে সতর্ক থেকে মুখ বুঝে চালানো, এটাই রেজাল্ট হবে। ওয়াইফ সাপোর্ট করছেন বা হাজব্যান্ড সাপোর্ট করছেন, প্রেম নর্মাল চলছে, বাবা মার সাপোর্ট রয়েছে, জ্ঞাতি শত্রুতা চরমে উঠবে উঠবে নানাভাবে, তুই কী করিস, তোর দ্বারা কিছু হবে না, এইভাবে আপনাকে নানা রকমভাবে এসব বলতে থাকবে। সন্তান এবং বিদ্যা ভালো, লিগাল থেকে দূরে থাকলে ভালো হয়, লিগাল, পুলিশ, কোর্ট কাছারি, আইনি জটিলতা থেকে দূরে থাকলে ভালো হয়। তো কোনো রিস্ক নেবো না, গ্যাদারিংয়ে কাজ না করাটা ভালো। এবং আমি কিন্তু জানি আমার ক্যাপাসিটি কী, যে ভাই এটা আমার ক্যাপাসিটি, মানে আমি এটা পারি, এতটা পারি, এই ব্যাপারটা মাথায় রেখে বুঝে কালকের দিনটাকে আমি চালাবো, আমি যখন মিনের মানুষ। তো মিন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকা হলে ঝুট ঝামেলা পেছু ছাড়বে না। উত্তর ভাদ্রপদ তুলনামূলকভাবে ভালো হচ্ছে, ফল ভালো হচ্ছে। রেবতী জুনিয়রদের থেকে প্রবলেম রয়েছে সব ক্ষেত্রে, মানে আমার ছোট বাচ্চা ছেলেটা বা মেয়েটা বলছি না, প্রফেশনাল ফিল্ড, ফ্যামিলি ফিল্ড, পারিবারিক ক্ষেত্র, যারা জুনিয়র বয়সে, পোস্টে, পদে, এদের থেকে প্রবলেম রয়েছে, এটা একটু লক্ষ্য রাখবেন। এটাই কালকে রাশিফল। এক্সপেক্ট করবো ভিডিওটা 5% হলেও কাজে লাগবে, এই আশা নিয়েই তো ভিডিওটা বানাই। তো বন্ধুরা ভালো থাকুন, অবশ্যই অবশ্যই আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আপনারা প্রত্যেকে শান্তিতে থাকুন। নমস্কার।